আমরা আজকের দিন নিয়ে 16 দিনের কর্মসূচি চলছে। আমরা রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি হচ্ছে স্বাস্থ্য খাতের সংস্কার। আমাদের এই যে বরিশালে আমরা আজকে 16 দিন যাবত আমরা আন্দোলনে আছি। এই যে আমাদের বরিশাল মেডিকেল কলেজ যে হসপিটালটা আছে সেই জায়গায় পরিবেশ একদম ভালো না, এই যে স্বাস্থ্য খাতের পরিবেশ কিচ্ছু ভালো না। তারপর এই জায়গায় 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 সিন্ডিকেট চলতেছে। যেমন ধরেন আপনারা এই জায়গায় যে একজন রুগী যাবে, সাধারণ জনগণ যাবে, যাওয়ার জন্য ওই জায়গা থেকে যদি কোনো একজন রুগী যায় স্ট্রেচারে করে নিয়ে আসার জন্য তাকে এক্সট্রা করে 100 টাকা দিতে হবে। তারপর যদি নিয়ে আবার নিচে নামিয়ে দেয় তাকে 200 টাকা দিতে হবে। তারপর ওই জায়গায় যে ডক্টর যে নার্স আছে পর্যাপ্ত পরিমাণ ডক্টর নার্স নেই। তাই এই জায়গায় ছাত্র যারা আছে, যারা ইন্টার্নি করতেছে, যারা 4th সেমিস্টার বা 5th-এর যারা আছে ছাত্রদের দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। তারপর এই যে মেডিকেল কলেজের পিছনের যে রাস্তাটার অবস্থা একদম ভালো না। যদি রুগী নিয়ে আসলে রুগী আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তারপর যে এই জায়গায় প্রতিটা জায়গায় সিন্ডিকেট চলতেছে। আমরা ছাত্র জনতা আজকে 16 দিন যাবত রাস্তায় আছি। আমাদের উপরে গত 2 দিন আগে আমাদের উপরে লাঠিচার্জও করা হয়েছে। তারপর আমাদের যে ভাই কিছুটা অসুস্থ, এই জায়গায় আমাদের দাবি হচ্ছে আমাদের এই স্বাস্থ্য কার্ড, আমাদের মেডিকেল কলেজের এটা আছে শেরে বাংলা মেডিকেল কলেজ, এরা স্বাস্থ্য কার্ড সংস্কার করতে হবে। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বরিশাল আসতে হবে, তিনি এসে স্বাস্থ্য কার্ড সংস্কার করতে হবে। আন্দোলনে আসছি। এই কিছুদিন আগে আর আম্মুরে মেডিকেলে ভর্তি করছি, ওনার কিডনি সমস্যা। তো আমি আম্মুরে দেখতে গেছি, সকাল 10টায় গেছি আর বিকাল 4টায় আসছি। এই সকাল 10টা থেকে 4টার ভিতরে কোনো ডাক্তার আসে নাই। তো আম্মুর কিডনি সমস্যা, একটা ইঞ্জেকশন ডাক্তাররা বলতে দিতে হবে। তো একটা ইঞ্জেকশনের দাম 9,000 টাকা। নার্সকে বলছে আপনারা লিখিয়ে দেন, ওনারা লিখিয়ে দেয় না, বলছে ডাক্তার আসলে ডাক্তার লিখিয়ে দেবে তারপর দেবে। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এর ভিতরে ডাক্তার আসে নাই, সারা রাত্রও আসে নাই, পরের দিন ডাক্তার আসছে। এই অনিয়মের দুর্নীতি, সিন্ডিকেট, টলি নিলে 200 টাকা, হোলসেল নিলে 100 টাকা। নতুন আইন করছে, রোগীর কাছে একজনের বেশি কেউ থাকতে পারবে না, আর একজন গেলে 100 টাকা দিতে হবে। ও রোগী যেদিন ওইখান থেকে আসবে তখন সবার কাছে তো সবসময় টাকা থাকে না। এই যে সিন্ডিকেটগুলো, এই বিরুদ্ধে এই আন্দোলন করছি।